বলে কি করে কবিতা বললাম। আমার সেই ছোট ছোট বন্ধুরা কই, ছোট ছোট বন্ধুদের তো পাচ্ছি না। ছোট ছোট বন্ধুরা কোথায় গেল সব? একে একে হয়তো বা আসবে, মাত্র 7:30 বাজে। তো ছড়া তো সাধারণত আমরা জানি এটা স্বরবৃত্ত ছন্দে হয়। ছড়ার ছন্দই হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, ঠিক আছে? আর এখানে কোনো অর্থ বুঝতে বাকি আছে কিনা? মটকু মাইতি মাটকুল রায়, ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো মিট পিটে পায়, ক্ষেত্রে কি ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়, মটকু মাইতি মাটকুল রায়। পায়ের পড়ে গাবদা, বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাঠরিও মট্টি, হনুনু সুরে গায় গান উদ্ভট্টি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বাই, মটকু মাইতি মাটকুল রায়। রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ঢুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয়ে মটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক দিগবাজি খায়, মটকু মাইতি মাটকুল রায়। যারা যারা পেয়েছেন কথাগুলো মিলিয়ে নিন। আবার বলছি, মটকু মাইতি মাটকুল রায়, ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নীতি পিটে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়, মটকু মাইতি মাটকুল রায়। পায়ে পড়ে গবদা, বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাঠরিও মট্টি, হনুনু সুরে গায়ে গান উদ্ভট্টি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বায়, মটকু মাইতি মাটকুল রায়। রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ঠুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয়ে মটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক দিগবাজি খায়, মটকু মাইতি মাটকুল রায়। যদিও এটা ছোট্ট একটি ছড়া, প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে হবে। আমি বুঝতে পারছি না যে সবাই পেয়েছে কিনা কবিতাটি এবং অর্থগুলো বুঝতে পারছি কিনা। যে মটকু মাইতি, মটকু মাইতি হচ্ছে মাইতি, হয়তো বা নামটা মাইতি, সে খুব মোটা, মটকু মাইতি। আর বাঁটকুল রায়, মটকু মাইতি বাঁটকুল রায় মানে খাটো, বাঁটকুল মানে বেটে, মোটা বেটে খাটো। তারপরে ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, এটা তো ক্রুদ্ধ মানে বুঝতে পারেন। তারপরে হচ্ছে বেটে খাটো নিট পিটে পায়, বেটে খাটো বোঝা যাচ্ছে, নিট পিটে পায়, নিট পিটে মানে একটু মানে বোকা বোকা হাবা গোবা টাইপের। কারণ তারা তো একটু হাবা গোবা হবে বোঝাই যাচ্ছে। এটা একটা মানে হাস্যরসের ছড়া। তারপর যে একজন মোটা মোটা, তার উপর একজন খাটো, তারা আবার ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যাচ্ছে। দুই বোকা, বলতে গেলে দুই বোকা একসঙ্গে যুদ্ধ যাচ্ছে একদম। তার চলনের গতিটা একটু ধীর এবং খুব মানে শৃঙ্খলহীন। অনেক সময় আছে না যে হাঁটা ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়, ক্ষেত্রে চলেই মানে তার মানে হাঁটার স্টেপটা ঠিক মতো না, হয়তো একটা এখানে পড়ছে একটা ওখানে পড়ছে, হয় না অনেক সময় কার্টুনে যেটা আমরা দেখি যে মোটা খাটো বা অতি শুকনা। হ্যাঁ, কার্টুনিক একটা ব্যাপার আছে যে তাদের সবকিছুর মধ্যেই একটা অন্যরকম, স্বাভাবিকের চেয়ে একটু অন্যরকম থাকে তাদের চলাফেরা, তাদের তাকানি, তাদের কথা, হ্যাঁ, গতিবিধি। হ্যাঁ, যে বেটা খাটো নিচ পিটে পায়, একটু অগোছালো, একটু বোকা বোকা স্টেপিং গুলা। তারপর হচ্ছে ক্ষেত্রে চলে, ক্ষেত্রেই মানে ওই যে ওখানেই নিট পেটে ক্ষেত্রে চলা মানে চলাটার গতিটা মানুষ যে স্বাভাবিক গতিতে চলে সেটা নয়। হ্যাঁ, ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়, অনেক সময় আছে না আমরা এরকম করে ক্ষেত্রে চায়। তারপর মটকু মাইতি বাঁটকুল রায়, পায়ে পড়ে গাবদা, একে তো ছোট ছোট পা মোটা, তার মধ্যে আবার গাবদা মানে কি বলে এটাকে, গাবদা অর্থ তো বুঝতে পারছেন যে অনেক মানে বেমানান বড়, পায়ের মধ্যে একটা বড়। ম্যাম গুড ইভিনিং। গুড ইভিনিং, কে বলছেন? কান্তা দি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? এই একটু লেট। হ্যাঁ একটু লেট হয়েছে, নেট পোর্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা শুরু করে দিয়েছি ক্লাস।
তো পায়ে পড়ে গাবদা হুট আর পট্টি, মানে এটা তো বোঝেন যে কি বলে যে গাবদা মানেই তো বুঝতে পারছেন যে বড় সড়ো একটা, যা মানে কার্টুনিক একটা হাস্যাত্মক একটা ব্যাপার, যে যুদ্ধে যাচ্ছে তাও আবার একটা গাবদা বুট পরে, হ্যাঁ, তারপরে হচ্ছে একটু ঢিলা ঢালা এরকম, তারপরে গড়াইয়া চলে যেন গাট্রিও মোট্টি, গাট্রিও মোট্টি মানে গাট্রি তো চেনেন, গাট্রি মানে ওই যে বোচকা, হ্যাঁ, একটা বোচকা গোল করে বাঁধলে যেরকম সেরকম গড়ানোর মতো চলছে, গড়াইয়া চলে যেন গাট্রি ও মোট্টি, মোট্টি মানে তো মোটা বোঝাই যাচ্ছে। তারপর হচ্ছে হুনুনুনু সুরে গায়ে গান উদ্ভট্টি। এখন একে তো দেখতে মোটা বেটে, তার উপরে আবার বিশাল এক জোড়া বুট জুতো পায়ে পড়েছে, এরকম গড়াগড়ি করে চলছে, তার মধ্যে আবার মজা করে করে গান গাচ্ছে হলুলুলু সুরে। হনুলুলু বুঝতে পারেন, হনুলুলু কিন্তু একটা গানের আইটেম। হনুলুলু একটু ব্যাখ্যা করা দরকার। হনুলুলু কিন্তু একটি শহরের নাম, এটা ইউএসএ মানে যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য আছে, হাওয়াই অঙ্গরাজ্য যেটাকে বলা হয়, যেখানে আমরা নাম শুনেছি, হাওয়াই দ্বীপের নাম শুনেছি, সেই হাওয়াই অঙ্গরাজ্যের একটি জনবহুল শহর। এখানে কিন্তু প্রচুর চলমান, এটা বিশেষজ্ঞদের জন্য ওটা দ্বীপ, দ্বীপ তো ওখানে প্রচুর বাণিজ্যিক লোকেরাও যায়, দর্শনার্থী যায়, মানে মোট কথা খুব মজা চলে ওখানে। দ্বীপ আছে, আশেপাশে পানি আছে, এখানে সবসময় মজা চলে। সেখানে এক ধরনের গান হয়, খুব মজার গান যেটা বলা হয় রোমান্টিক, হ্যাঁ রোমান্টিক গান। সেই গান কোন ধরনের গান, মোট কথা শৃঙ্গার গান ধরা যাবে। সেই সেই যুদ্ধে যাচ্ছে আবার হনুলুলু সুরে গান গাচ্ছে, মানে যুদ্ধের সঙ্গে কি হনুলুলু সুরে গান মানায়? যুদ্ধের সঙ্গে তো দেশমাতৃকার গান গেতে, মানে পুরোটাই একটা আজব ব্যাপার। সাজসজ্জা এরকম, তাদের দেখতে এরকম, তারা আবার উদ্ভট উদ্ভট গান গাচ্ছে, হনুলুলু সুরে গান গাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলছে যে হাঁটি হাঁটি পাপা ডাইনে বায় মোট কুমাইতে রায়। তারপরে আর যাওয়ার সময় কি হলো, রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া। এড়ে, এড়ে তো বোঝেন যে আমরা ওই যে বলি না যে এড়ে বাছুর বক্তা বাছুর, এড়ে মানে গরুর যে বাছুর যেটাকে আমরা বলি বাচ্চা গরু, হ্যাঁ, এড়েটা হচ্ছে যেটা যেটা যাতে পুরুষ পুরুষ গরু আর কি, গরুর সেটা হলো। আর যেটা ওই পুরুষ গরুটা ষাঁড় যাকে বলা হয়, যে সেটা যদি বড় হয়ে যায়, আমরা বলি না বলদা, কথা কথা বলি বলদ, সেই আর কি। রাস্তায় এড়ে এলো এড়ে এক দামড়া, এড়ে এক দামড়া মানে এড়ে ষাঁড়টা বড় হলে বলদ হয়ে যায়, এড়ে এক দামড়া ঠুস খেয়ে বাঁটকুর ছড়ে গেল। আসলে এটা ছেড়ে বা এরকম একটা কিছু হবে, কাজী নজরুল ইসলামের নিজস্ব কিছু ভাষা ছিল। হ্যাঁ, ছড়ে গেল চামড়া আমরা বলতে পারি, ঢুস খেয়ে তো চামড়াটা মানে ছিলে গেল, এই টাইপের ছড়ে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ, মানে বাঁটকুরের এটা হয়েছে মোটকু, আবার ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, মানে চোখগুলো গোল গোল হয়ে গেল আমড়ার মতো, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা। সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়, মোটকু মাইতি বাঁটকুল রায়। বোঝা গেল পুরো এটা? অসীমটা এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি বোঝাতে কি সক্ষম হলাম, নাকি খুব মনোযোগে চোখ মুখ একেবারে মনে হচ্ছে আমি মানে অসীমটা এভাবে তাকিয়ে আছে, আমি কনফিউজ ছিলাম যে আমার কথা শুনতে পাচ্ছি কিনা, আমার কথাটা ডেলিভারি যাচ্ছে কিনা। তো তাতে বুঝলাম না আমার আমি মনোযোগী, খুব মনোযোগ দিয়ে আমার ছাত্র কথা শুনছিল। না, কিছু কিছু জায়গায় সাউন্ডটা একটু কেটে এসছে, আর বাকিটা আমি ঠিকঠাক করে শুনছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার নেটটাকে আজকে একটু স্লো পাচ্ছি, নেটটা একটু স্লো মনে হচ্ছে অসীমদার নেট। সবাই কবিতাটা আমি কিন্তু পাইনি, আমি এখন খুঁজেছি সব জায়গায়। আজকে কি বিটু ভাই আছে, আমাকে একটু পাঠাতে পারবেন? তাহলে আমি আমিও পাইনি, বিটু আছে তাহলে পেলাম না। মেলে আছে, মেলে এমিলে আছে, আমাকে নক করলে আমি পাঠাতে পারবো। আমি পেয়েছি, আমাকে নক করতে পারবেন? আমি মেল, আমার মেল সবাই মেলটা চেক করুন, মেলটা চেক করুন।
আচ্ছা অথবা আপনারা গুগলে মেইলে গিয়ে পাবেন। মটকু মাইতি, কাজী নজরুল ইসলামের মটকু মাইতি বাঁটফুল রায় কবিতাটি সার্চ দিন, চলে আসবে, গুগলেও আছে। আর এমনিতে ম্যাম আপনি Google- আমি এখনো পাঠাতে পারবো, ওনারা মেইলটা দিলে আমাকে নক করলে আমি দিয়ে দিতে পারবো। হ্যাঁ, যা যা দরকার নেই বিটুকে নক করলে বিটু পাঠাতে পারবে। ঠিক আছে, তাহলে আর এটার কি একটা জায়গা বুঝতে, আসলে কিছু কিছু ব্যাপার আছে আমি যেটা দেখলাম যে ছোট খুব সহজ হাস্যাত্মক তো বলো, বুঝলি? ছড়া মনে হলেও যখন এটাকে ব্যাখ্যা করতে যাই অনেকগুলো শব্দই আছে যেগুলো আমাদের জানার বাইরে, সেখানে ব্যাখ্যার প্রয়োজন পড়ে। আর বাচ্চারা তো শুধু এগুলোর সব অর্থই যে বুঝতে এমন কোনো কথা নেই, সেজন্য আমি সমস্তটাই ব্যাখ্যা করে দিলাম। আসলে কবিতাটা সবার সামনে আমার মনে হয় নেই বলেই সবার একটু সমস্যা হচ্ছে বুঝতে। ম্যাম একটু আমি আবার ধীরে ধীরে ডিস্টার্ব বলছি। করছে ম্যাম একটু ডিস্টার্ব করছে, বলছে আমার মেইলেও আসেনি। আমি তোমাকে দিয়ে দেব, পেয়েছি। এখন পাঠিয়ে দাও না, তাহলে দেখতে পাচ্ছি না। দিতে গিয়ে আমি বিপদে পড়েছিলাম। আচ্ছা আমি তোমাকে রাতে পাঠিয়ে দেবো, আমি আজকেই বের করেছি গুগল থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি গুগল থেকে বের করছি। অথবা আপনার বাসায় সেকেন্ড আরো কারো যদি কোনো সেট থাকে তাকে গুগল থেকে সার্চ দিয়ে একটু বের করতে পারেন, মানে গিয়ে ম্যাম একটা গুগলে প্রশ্ন দিয়ে মটকু মাইতি বাঁটকুল রায় কাজী নজরুল ইসলাম বের করুন। হ্যাঁ জি বলুন। ম্যাম একটা প্রশ্ন ছিল। আমি জি যেহেতু জি বলুন। দেরিতে ঢুকেছি, আমার খুব দাবি যে আমি আরেকবার প্রথম থেকে আমি একটু শুনবো আপনার মুখে। হ্যাঁ তা তো অবশ্যই, কয়েকবার শোনাবো, আরেকবার নয়, আমি কবিতাটি কয়েকবার শোনাবো। এটা আমি ধরিয়ে দেবার জন্য আমি কয়েকবার বলবো। আমি পড়েছি এটা আপনারা কয়েকবার, বেশ আমার কথাগুলো কি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, জি আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম আমি একটু বলতে চাচ্ছিলাম। ছড়ার নাম মটকু মাইতি বাঁটকুল রায়। জি বলুন। ম্যাম ভালো আছেন? আমি দুলুন বলছিলাম। জি জি, এতদিন দেখলাম না কেন? ম্যাম কোথায় দুলতে চলে গিয়েছিলেন? অসুস্থ ছিলাম, খুবই অসুস্থ ছিলাম, আমার কোভিড হয়েছিল। ওহ সরি সরি সরি। এখন ঠিকঠাক? আমার কাছে এমনি সব ঠিক ছিল তো? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে, এমনি ঠিক ছিল। একটু সাবধানে থাকবেন, ঘন ঘন পানি খাবেন আর ঘন ঘন খাবার খাবেন। আমার হয়েছিল আমি জানি, খুব খিদে পায়, খুব খিদে পায়, আর কিছুদিন রেস্টে থাকতে হবে, অল্পতে মেজাজ খিটমিটে হয়ে যায়, কিছুক্ষণ পর পর খিদে পায়, তারপর স্মৃতিশক্তির একটু প্রথমে দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যাচ্ছে। জি ম্যাম, আমরা যদিও এটাকে মানে ছড়া বলছি, আবার বলছি প্রত্যেকটা অর্থ তো বুঝতে পারছি না কিছুই আমি আর কি। আচ্ছা আবার বলছি আমি ব্যাখ্যা করলাম এতক্ষণ, আবারও বলছি, সবাই একটু শুনুন। মটকু মাইতি বাঁটকুল রায়, এখানে দুটো নামকে ইয়ে করা হয়েছে। একজন হচ্ছে মটকু মাইতি, মটকু মানে মোটা মোটা, হ্যাঁ, আর বাঁটকুল রায়, বাঁটকুল মানে একটু খাটো, হ্যাঁ, বাঁটকুল রায় দুজনে মিলে ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়। বুঝতে পারো, এইটুক তো বোঝা যাচ্ছে, খুব রেগে রোগে পজিশন নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে। হ্যাঁ, তারপরে বেটে খাটো নিট পিটে পায়, বোঝা যাচ্ছে, বেটে খাটো তো বোঝা গেল, নিট পিটে মানে একটু অগোছালো, একটু বোকা বোকা স্টেপিং গুলা, হ্যাঁ, যেটা হয় আর কি কার্টুনের একটা ব্যাপার। নিট পেটে পায়, ছেত্রে চলে, ছেত্রে চলা মানে চলাটার গতিটাও একবার স্বাভাবিক যে তা নয়, ওটার মধ্যে একটা এলোমেলো ভাব, ছেত্রে ছেত্রে মানে অনেক সময় আছে না যে আমি তো সুন্দর করে লিখলাম, লেখাটা কিভাবে একদম ছেত্রে গেছে, অগোছালো হয়ে গেল, একটু মানে ছেত্রে চলে, কেত্রে চায় বুঝলো, মানে এরকম এরকম টাকা কেত্রে চায়। মটকু মাইতি বাঁটকুল রায়, তারপর পায়ে পড়ে, ওরা যে যাচ্ছে পায়ের মধ্যে কি পড়া, পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, বড় 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 জুতা পরেছে, মানে বড় জুতো পরে কি করতে যাচ্ছে, যুদ্ধ করতে যাচ্ছে। তাদের ফিগারটা এইরকম, তার মধ্যে আবার পা গুলো বেটে খাটো পিঠে পা, মানে একদম বোকা বোকা পা, কার্টুনে যেরকম হয়, এত বড় বডি, ছোট্ট পা, ছোট্ট পায়ের মধ্যে আবার এত বিশাল জুতো পড়ছে, হ্যাঁ, পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি।
তারপরে হচ্ছে কি গড়াইয়া চলে যেন, মানে এমন ভাবে চলছে মনে হচ্ছে গড়াইয়া গড়াইয়া চলছে। খাটো মোটা হলে যাদের কি হয়, গড়াইয়া চলে যেন গাঠরি ও মোটি। হ্যাঁ, ওই যে বেটাটাকে এত মোটা বেটে ওকে দেখতে একটা গাঠরির মতো লাগছে। গাঠরি আমরা বলি না, গাঠরি বান্ধব বা ওই যে বোচকা। হ্যাঁ, একটা পুটুলি পুটুলি আগের দিনে হতো কি যে কাপড় চোপড়ে একটা পুটুলি বাঁধতো। হ্যাঁ, গাঠরি বোচকা যেটাকে বলা হয়, সেটা একটু গোলগাল হয় না, মনে হচ্ছে জানো ওটা তো মানুষ যাচ্ছে না, গড়াইয়া চলে যেন গাঠরি ও মোট্টি। মোট্টি তো বোঝা যাচ্ছে মোটা। তারপরে হচ্ছে সঙ্গে আবার কি করছে, হ্যাঁ এরকম হাঁটা চলার ভাবভঙ্গি, এরকম জুতো পরেছে বিশাল গাবদা, তার সঙ্গে সঙ্গে আবার গান গাচ্ছে। কি গান গাচ্ছে? হনুলুলু হনুলুলু সুরে। হনুলুলু হচ্ছে যেমন একটা খুব ওই হাওয়াই দ্বীপের খুব মজার মানে মডার্ন গান, একেবারে খুব ইয়ে করে করে গায়, নেচে নেচে গিটার বাজিয়ে, মানে মডার্ন। সেটা রক হতে পারে, প্রেমের হতে পারে, মোট কথা একেবারে আধুনিক গান গাচ্ছে। হ্যাঁ, যুদ্ধে যাচ্ছে, সে হনুলুলু সুরে গান গাচ্ছে। হনুলুলু সুরটা স্বভাবত একটু মজা করার, পার্টিতে যেগুলো গায়, বুঝলি, মানুষ বেড়াতে গিয়ে আড্ডার জায়গায় যে গানগুলো হয়, মজার গান হয় সেগুলো, সেই আড্ডার গান কিন্তু যুদ্ধে চলে না। তাহলে পুরোটাই বেখাপ্পা। তারা চলছে, তারা ক্ষেত্রে হাঁটছে, তারা বড় জুতো পায়ে দিয়েছে, তার মধ্যে গান গাচ্ছে, যুদ্ধে যাচ্ছে, যুদ্ধের গান না গিয়ে হনুলুলু সুরে গান গায়, উদ্ভট্টি মানে উদ্ভট, সমস্ত ব্যাপারটাই উদ্ভট্টি, গান গায় উদ্ভট্টি মানে উদ্ভট গান গাচ্ছে। তারপরে হচ্ছে হাঁটি হাঁটি পা পা ডাইনে বায়, মানে যুদ্ধে যাওয়া, হাঁটি হাঁটি পা মানে একটু ধীর গতি এদিক গতি এরকম, মানে চলাটাও যুদ্ধের মতো নয়, অথচ খুব রেডি হয়ে যাচ্ছে, আমরা যুদ্ধে যাচ্ছি। তারপরে হচ্ছে কি এমন সময় রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া। এড়ে বলছে এই যে কাজী নজরুল ইসলামের যে আবিষ্কার, একদিকে বলছে এড়ে, আরেক দিকে বলছেন দামড়া। অর্থাৎ কি দাঁড়ালো এটা? এড়ে মানে আমরা যেটাকে বলি মানে ষাঁড় বাছুর, সেটা যদি বড় হয়ে যায় তো গাবদা মানে বড় বলদ, যেটাকে আমরা বলি বলদ। হ্যাঁ, রাস্তায় ওই বলদ দেখে ওরা ব্যবহার করে, রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ধুস ধুস তো বুঝেন মানে গুত্তা মেরেছে, গরুর যেটা কাজ, ঢুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া, মানে হয়তো ছেড়ে গেছে, মানে ক্যালকেশিয়ান ভাষায়, কাজী নজরুল ইসলামের নিজস্ব ভাষা। হ্যাঁ, ছড়ে গেল চামড়া। আর মোটকু কি হচ্ছে ওটা দেখে, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, মানে চোখ গোল গোল বড় হয়ে আমরা। ব্যাপারটা একটু চিন্তা করুন যে ওটা দেখে ওর চোখ গোল গোল হয়ে গেছে। তারপরে হচ্ছে ভয়ে ডিগবাজি খাচ্ছে, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়। আর মোটকু মাইতি পাটকুল রায়, এ হচ্ছে দুজনের কাহিনী। এখন বুঝতে পারা গেল? আবার এখন গুছিয়ে বলি, মানে এতক্ষণ তো ব্যাখ্যা করে বললাম, এখন মানে এটা প্যাটার্নটা, বলার প্যাটার্নটা কেমন হবে সেভাবে বলছি। যদিও আগে আমার এগুলো সব মুখস্থ ছিল, ওই যে বললাম না করোনা হওয়ার পর থেকে অনেকে ছেলেমেলে হয়ে গেছে, রেগুলার ক্লাস না নিতে নিতেও একটুখানি এলোমেলো হয়ে গেছে। আগে তো নজরুল ইনস্টিটিউটে রেগুলার ক্লাস নিতাম, যার কারণে প্রত্যেকটা ছড়া, প্রত্যেকটা কবিতা পানির মতো মুখস্থ ছিল আমার। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিট পিটে পায়, ছেত্রে চলে কেত্রে চায়। মোটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গবদা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাঠরি ও মোট্টি। হনুলুলু সুরে গায়ে গান উদ্ভট্টি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বায়। মোটকু মাইতি পাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ভয়ে মোটকু রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ঢুস খেয়ে পাটকুর ছড়ে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক দিগবাজি খায়। মোটকু মাইতি পাটকুল রায়। ছড়াটা ছড়া পড়বার নিয়ম হচ্ছে একটু মজা করে পড়তে হবে। ছড়া বলতে একটু মজা থাকে, সেখানে একটু অভিনয় থাকে, এবং এইখানে বোঝা যাবে আপনার কণ্ঠের ভাঁজ, কণ্ঠের ভেরিয়েশন, এবং পুরোটাই কণ্ঠের মাধ্যমে ওদের কাহিনীটা তুলে ধরতে হবে। মোটকু কেমন হয়, বাটকু কেমন হয়, ভয় পাচ্ছে কিভাবে,
গড়িয়ে চলছে কিভাবে, ডিগবাজি দিচ্ছে কিভাবে, হ্যাঁ, পুরো ব্যাপারটাই কণ্ঠের মধ্যে নিয়ে আসতে হবে। এবং কণ্ঠের মধ্যে নিয়ে আসা মানে একটা ইমোশন কাজ করে, আর যখনই মানুষের ইমোশন কাজ করে তখন কিন্তু সঙ্গে সঙ্গে চোখ মুখ একটুখানি ওরকম হবে, এটাই স্বাভাবিক, এটাকেই বলে মানুষ ইমোশন। হ্যাঁ, এটাই হওয়ার কথা। আর যখনই একটি পারফরমেন্সের মধ্যে আপনার সমস্ত বিষয়টা কাজ না করছে তখনই বোঝা যাবে যে সে ওটার ভিতরে ঢুকেনি। হ্যাঁ, আমি তো যখন আমার নিজের কথা বলছি, আমি যখন আবৃত্তি করি আমার কোনো খেয়াল থাকে না যে আমার হাত কোথায় যাচ্ছে, আমার চোখ কোথায় যাচ্ছে, আমার নাক কোথায় যাচ্ছে, কোনো কিছুই আমার শুধু ওই বিষয়টি মাথার মধ্যে খেলা করে। মানে আমার ব্রেনের ভিতরে ধরে নেই ঘটনাটা এরকম ঘটছে, এরকম হচ্ছে, আমি স্পষ্ট দেখতে পাই সেটা। হ্যাঁ, এটা আমি স্পষ্ট দেখতে পাই। অনেক আছে না যে আমি যখন খুব বিদ্রোহাত্মক কবিতা আবৃত্তি করি, আমি কিন্তু চোখ মুখ এমন হয় যে আপনারা আমার মঞ্চে পারফরমেন্স কখনো যদি দেখেন তাহলে বুঝবেন যে এমন হয়ে যায় মনে হয় যেন আমি সত্যি সত্যি ওই ক্যারেক্টারে চলে গেছি। আবার যখন হাসির একটা ওরকমই করে করছি, কিন্তু এটা আমার ইচ্ছাকৃত নয়, আমি কেন যেন আমি সেটা ভিতরে ঢুকে যাই। আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাটা এখন এইমাত্র আমার সামনে ঘটছে এবং এটা প্রতিবাদ করছি, এবং আমি সেই প্রতিবাদী একটা ক্যারেক্টার। যখন আমি প্রতিবাদী কবিতা আমার ওটা হয়ে যায়, আমার এটা কিছু করার নেই আসলে। আমি মনে করি যে আসলে সবারই এরকম হওয়া উচিত, কবিতার ভিতরে ঢুকতে পারা উচিত। ঠিক আছে, আবার বলছি, মটকু মাইতি মাঠকুলে রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নীতি পেটে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে যায়, মটকু মাইতি মাঠকুলে রায়, পায়ে পড়ে গবদা বুট আর পট্টি গড়ায়, পায়ে পড়ে গবদা বুট আর পট্টি গড়াইয়া চলে যেন গাঠরিও মট্টি, হলুলুলু সুরে গায়ে গান উঠপট্টি, হাঁটি হাঁটি পাপা ডাইনে বায়, মটকু মাইতি পাটকুলে রায়, রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ধুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয়ে মটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়, মটকু মাইতি পাটকুলে রায়। এটা যখন সরাসরি ক্লাসে বাচ্চাদের করি এত ভালো লাগে, আমি সেই বিষয়গুলো এখন মিস করছি। মানে সমস্ত বাচ্চারা একসঙ্গে যখন বলে, এখানে সেই সুযোগটা একটু একটু কম, কি পুরোটাই কম যে একসঙ্গে সবারটা শুনতে পাওয়া। আসলে আবৃত্তি শেখানোর তো একটা এটাই মেইন, যে আমি বলবার পরে সবাই একসঙ্গে ওটা বলবে, বলতে বলতে তখন ওটা আয়ত্তে চলে আসে এবং তখন তার ঠোঁট জিহ্বায় এটা কাজ করে। কবিতা বারবার একটা কথা বলে যে কবিতা আসলে বারবার বলতেই হবে, এটাই নিয়ম। 1-2 বার কবিতা পড়ে বা বলে কেউ সেটাকে আয়ত্ত করতে পারবে না, বারবার বারবার বলতে হবে, বারবার বলতে হবে। ঠিক আছে, এখন মোটামুটি আরেকবার বলবো, তারপর আমি ধরবো, দেখি কেউ একটু বলতে পারবেন কিনা। ম্যাম, এটা কি তালের উপরে? কবিতাটা তালে তালে গাওয়া হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা স্বরবৃত্ত ছন্দের কবিতা। আবৃত্তির সিস্টেমটাই হচ্ছে একটু দ্রুত গতিতে, আর তালে তালে বলাটা এটা তালে তালে এই কথাটা মানে ভুল। আমি আজকে পাঠিয়েছি তাল লয় গতির বিষয়গুলো। প্রত্যেকটা কবিতারই একটি নিজস্ব তাল থাকে, নিজস্ব একটি গতি থাকে, নিজস্ব একটি ছন্দ থাকে। এই বিষয়গুলো ছাড়া কখনো কবিতা হয় না, এবং আবৃত্তিকারের ক্রেডিট হচ্ছে সেটা বের করে নিয়ে আসা। স্বরবৃত্ত ছন্দ পড়বার নিয়মই হচ্ছে দ্রুত গতিতে। যখনই আমি এটা দ্রুত গতিতে পড়ছি তখন আপনাদের কাছে তালটা স্পষ্ট হয়ে উঠছে, কিন্তু যখন আমি একটু ধীর গতির কবিতা পড়বো তখন কিন্তু ওটার ভিতরেও তাল আছে। হ্যাঁ, যেমন আমি যদি বলি, বিদায় হিমোর বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি, আজ হতে হলো বন্ধ মোদের আলাপন, আমি ভুলে গেছি, আমি তালটা বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নেড়ে বেলি, এই যে বলছি গতি, আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নেড়ে বেলি, এই যে তাল, এই যে গতি,
আর যখন এটাকে আমি, এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দ যেটা বাতায়ন পাশে ভূবাক তুলসাদী বিশাল কবিতা পুরোটাই আমার মুখস্থ, কিন্তু একটার ভিতরে ঢুকে আছে তো আমার, বললাম না আমি যখন যেটার ভিতরে ঢুকে যাই অন্যটা আমার মাথায় থাকে, আমি ওটার ভিতরে ঢুকে যাই। আর এটা যখন পড়ছি স্বরবৃত্ত আর ছড়া বলবার নিয়মে একটু দ্রুত লয় এবং মজা করে, তাহলে ওটা আকর্ষণীয় হয়, শুনতে ভালো লাগে, অ্যাট্রাকশন গ্রো করে। ছড়া লেখায় হয় স্বরবৃত্ত ছন্দ। ঠিক আছে, আবার মটকু মাইতি বাটকুলে রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিট পিটে পায় ক্ষেত্রে ছেত্রে চলে ক্ষেত্রে চায়। মটকু মাইতি বাটকুলে রায় পায়ে পড়ে গাবদা বুটার পট্টি গড়াইয়া চলে যেন গাত্রীয় মোট্টি। হনুলুলু সুরে গায় গান উদ্ভট্টি হাঁটি হাঁটি পাপা ডাইনে বায়। মটকু মাইতি বাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ঠুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া। ভয়ে মটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়। মটকু মাইতি বাটকুল রায়। যদি বলেন যে আরো বার বলেন ম্যাডাম, আরেকবার বলেন, আমরা ধরতে পারি তাহলে আমি আরো বার বলবো। ম্যাম, হ্যাঁ ম্যাম, আরেকবার বলেন, আমরা করে বেটে আপনি খাটো বলবেন আমরা করি। কি টান আছে? বুঝতে পারিনি, কে বলছো আবার বলো। বেটে খাটো নিচ পিঠে পায়েতে কি টান আছে? টান মানে অন্য লাইন গুলোতে যেমন মুটকু মাইতি বাটকুল রায় এরকম একটা টান আছে, এটা কি এই লাইনটাতে আছে? বেটে খাটো নিচ পিঠে পায়ে আপনি তালটাকে মেলানোর জন্য আমাদেরকে তাল মেলাতে হয়। হ্যাঁ, তাল মেলাতে হয়। ওটা যদি টান না দিই তাহলে ওখানে তালটা মিলবে না, কারণ ওই জায়গাটায় আমাদের একটা লয় এদিক সেদিক আছে। হ্যাঁ, সেজন্যই টেনে আরেকটার সঙ্গে মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, বেটে খাটো নিট পিটে পায় ছেত্রে চলে ক্ষেত্রে চায়। দেখো খেয়াল করো, মটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিটি পিটে পায় ছেত্রে চলে ক্ষেত্রে চায়। মটকু মাইতি বাটকুল রায়। বুঝতে পেরেছো? তালটা তো মেলাতে হবে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। তারপরে পায়ে পড়ে গাবদা বুটার পট্টি গড়াইয়া চলে যেন গাঠরিও মোট্টি। হনুলুল্লু সুরে গায় গান উদ্ভট্টি হাঁটি হাঁটি পাপা ডাইনে বায়। মটকু মাইতি বাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ঠুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া। ভয়ে মটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়। মটকু মাইতি বাটকুল রায়। কি বাচ্চারা কোথায়? ভালো লাগছে তো? তোমাদের জন্য কিন্তু ছড়া দিয়েছি। ম্যাম অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। তাহলে তুমি আগে বলো, একটু বলো তোমার নাম কি? তোমাকে দেখতে পাচ্ছি না। ম্যাম আমার নাম জাসিয়া। হ্যাঁ বলো, মিষ্টি কণ্ঠ তোমার, বলো। মটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিচ পিটে পায় ছেত্রে চলে ক্ষেত্রে চায়। মটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুটার পট্টি গড়াইয়া চলে যেন গাঠরিও মোট্টি। হনুলুলু সুরে গায়ে গান উদ্ভট্টি হাঁটি হাঁটি পাপা ডাইনে বায়। মটকু মাইতি বাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এরে এক দামড়া, ঠুস খেয়ে বাটকুল ছড়ে গেল চামড়া। ভয় মটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়। মটকু মাইতি বাটকুল রায়। ভালো ইয়ে করেছো, কিন্তু মাঝে মাঝে তালের লয়টা কোথাও দ্রুত হয়ে গেছে, কোথাও কেটে যেতে হচ্ছে, এটা সবটাই স্বাভাবিক। কিন্তু আমি বলবো তুমি খুব ভালো করেছে, কারণ এটা প্রথমবার তুমি শুরুতেই পড়েছো। পড়তে পড়তে আরো সুন্দর হবে। যেমন এখানে আর মজা আনতে হবে। হ্যাঁ, মজাগুলো এস্টাবলিশ করতে হবে। তবে তুমি প্রথমবারই রিডিংটা খুব ভালো করেছো।
যেমন ধরো পায়ে পড়ে গবদা, মানে বড়টা তোমাকে ভাবে বোঝাইতে হবে। পায়ে পড়ে গবদা বুটার পট্টি গড়াইয়া, গড়াইয়া চলছে, তোমার হাসি পাচ্ছে না এটা বিষয়টা? হ্যাঁ, গড়াইয়া চলে যেন গাঠরিও মোট্টি, হনুলুল্লু সুরে গায়ে গান উদ্ভট্টি। উদ্ভট একটা ব্যাপার, সেটা সেভাবে বলতে মানে তুমি একটু কেমন করে বলছো যে এইভাবে যাচ্ছে যুদ্ধ করতে, আবার হনুলুলু সুরে গান গাচ্ছে, হনুলুলু হনুলুলু, ঠিক আছে, হনুলুলু সুরে গায়। আর তোমাকে আরেকটা ইনফরমেশন দিই, আমাদের যে গত ইউএসএ প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম কিন্তু হনুলুলু শহরে। এটা কিন্তু বিশেষ একটা শহর, এবং এই শহরটা খুবই মানে 46তম অঙ্গরাজ্য ইউএসএ, খুব মানে সমগ্র পৃথিবীতে এই মানে হনুলুলু শহরটা খুব প্রিয়, এখানে যায় মানুষ যায়, খুব মজার একটা শহর, বাণিজ্যিক কারণে যায়, দর্শনের কারণে যায়, অনেক ব্যাপারেই যায়। আবার বলছি, পায়ে পড়ে গবদা বুটার পট্টি গড়াইয়া চলে যেন গাছড়িও মোট্টি, হনুলুলু সুরে গায়ে গান উদ্ভট্টি, হাঁটি হাঁটি পাপা ডাইনে বাই মোটকু মাইতি পাটকুলে রায়। দেখো দুটো নাম আমি দুই রকম বলছি, কারণ একজনে মোটা একজনে বেটে, হ্যাঁ সেই কণ্ঠের মধ্যে সেটা নিয়ে আসছি। মোটকু মাইতি পাটকুলে রায় রাস্তায় তেড়ে এলো। তেড়ে আসা কি, খুব রাগান্বিত ভাবে তোমাকে তাড়া দিল, বলছে না যে ওই গরুটা আমার দিকে ছুটে আসছে, তেড়ে আসছে, হ্যাঁ সেরকম। রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ঠুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে সাথে পাক ডিগবাজি খায় মোটকু মাইতি পাটকুল রায়। ঠিক আছে, আর সব সময় স্বরবৃত্ত ছন্দ ছড়া পড়বার সময় আরেকটা কৌশল অবলম্বন করতে হবে, যে একটু শেষের কথাটাকে একটু উপরে তুলে ধরা। কিভাবে এই আমি বলছি, মোটকু মাইতি পাটকুল রায়, আমি কিন্তু রায় এভাবে দিচ্ছি না, মোটকু মাইতি পাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, যুদ্ধে যায়, উপরের দিকে দিয়ে দিচ্ছি কথাটা। মোটকু মাইতি পাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে কাটো নিট পিটে পায় ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়, মোটকু মাইতি পাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুটার পট্টি গড়াইয়া চলে যেন গাছড়িও মোট্টি, হনুলুলু সুরে গায়ে গান উদ্ভট্টি, হাঁটি হাঁটি পাপা ডাইনে বাই মোটকু মাইতি পাটকুল রায় রাস্তায় তেড়ে এলো, মানে তেড়ে আসছে সেটাকে কিন্তু ওভাবেই বোঝাচ্ছি আমি। রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ঠুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে সাত পাক ডিগবাজি খায় মোটকু মাইতি পাটকুল রায়। ঠিক আছে জান্নাতুল, তুমি আবার পড়ো। ওকে ম্যাম। মোটকু মাইতি বাটকুল রায়, ম্যাম আমি কি আরেকবার শুরু করতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মোটকু মাইতি বাটকুল রায়, মোটকুটা ভালো করে বলো, মোটকুটা। মোট প্রথমেই তো তোমাকে যে কোনো বিষয়ে প্রথমেই অ্যাট্রাকশন গ্রো করলে হয় কি, সবাই চমকে যায়, আরে বাবা দারুণ ভাবে ধরলো তো। হ্যাঁ, মোটকু মাইতি বাটকুল রায়, বাটকুল রায় চন্দ্রবিন্দু আছে একটা, বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিচ পিটে পায় ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়, মোটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুটার পট্টি গড়াইয়া পড়ে নয়, পায়ে পড়ে নয়, পায়ে পড়ে, মানে একটু পড়ে যাচ্ছে, পায়ে পড়ে গাব পায়ে পড়ে না পায়ে পড়ে, পায়ে পড়ে গাবদা বুটার পট্টি গড়াইয়া চলে যেন গাছড়িও মোট্টি, গড়াইয়া গড়াইয়া দর্শনর আছে, গড়াইয়া চলে যেন গাছড়িও মোট্টি, গড়াইয়া র র র গড়াইয়া, গড়াইয়া চলে যেন গাছড়িও মোট্টি, হনুলুলু সুরে গায়ে গান উদ্ভট্টি। আবার দেখো গাঁঠরি চন্দ্রবিন্দু আছে, গড়াইয়া চলে যেন গাছড়িও মোট্টি, মোট্টি ভাবে মোটা, গাছড়িও মোট্টি
ভর্তি, হুলুলুলু সুরে গায়ে গান উদ্ভর্তি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বাই, মোটকু মাইতি বাটকুলি রায়, রাস্তায় জান্নাতুল শোনো, মানে জায়গা ঠিক করে নাও। হাঁটি হাঁটি চন্দ্রবিন্দু আছে, হাঁটি হাঁটি পা পা ডাইনে বায় 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 চন্দ্রবিন্দু, বাটকুলে চন্দ্রবিন্দু আছে। হ্যাঁ, হাঁটি হাঁটি পা পা ডাইনে বায়, মটকু মাইতি বাটকুলি রায়, রাস্তায় তেরে এলো এরে এক না দামড়া। তুমি পায়ে পড়ে থেকে আসো, পায়ে পড়ে থেকে আসো, ঠিক করে নাও চন্দ্রবিন্দু গুলা ডয়সিনোটা ঠিক করে নাও। গাবদা বুটার পট্টি, গড়াইয়া চলে যেন গাঁঠরিও মূর্তি। গড়াইয়া, গড়াইয়াটার একটু ঢেউ খেলাও, গড়াইয়া চলাটা কেমন? গড়াইয়া এরকম চলে গড়িয়ে চলছে, গড়াইয়া চলে যেন গাঁঠরিও মূর্তি, হুলুলুলু সুরে গায়ে গান উদ্ভর্তি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বায়, মুটকু মাইতি বাটকুলি রায়, রাস্তায় তেরে এলো এরে এক দামড়া। গলার স্বর অন্য স্কেলে চলে যাও। দেখো মানে ম্যাম বাটকুলি রায়, আমি হ্যাঁ একবার এটা বলতে স্কেল, পারি? স্কেল আরেকটা চেঞ্জ করতে হবে। যেমন ধরো রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, এটা কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল পুরো। তেরে এলো এরে এক দামড়া, দুষ্টি না আগের আগের প্যাটার্নে হবে না, রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া। কণ্ঠটাকে আরেকটু ইয়ে করলাম, মোটা করলাম আমি, ওই এড়ে আর দামড়া বোঝানোর জন্য। হ্যাঁ, রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ঠুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া, মানে তুমি একটু চামড়াটা ছিলে গেছে, তুমি সেভাবেই বলছো, ছড়ে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়, মোটকু মাইতি বাটকুলি রায়। রাস্তায় বলো। রাস্তায় তেরে এলো এরে এক দামড়া, দুষ্টি এড়ে, এটা দামড়াটা উপরের দিকে দেইনি, এটা আবার নিচের দিকে দিই। রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, একটা স্কেলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একটা স্কেলে দাঁড়িয়ে আছি। রাস্তায় তেরে এলো এরে এক দামড়া, ধুস খেয়ে বাটকুল ছড়ে গেল চামড়া, ভয় মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়, মোটকু মাইতি বাটকুলি রায়। মটকুটা আরেকটু এস্টাবলিশ করো, মোটকু মোটকু বলো, মোটকু মাইতি বাটকুলি রায়। ধমক দিয়ে না, মটকু, গলাটা মোটা করো, মোটকু মাইতি বাটকুলি রায়। ঠিক আছে, হয়ে যাবে আবার পড়তে পড়তে। থ্যাংক ইউ। এবার আসুন, বলতে পারি? জি ম্যাম এটা কি আমি ক্লাসের শেষে একবার বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, এখন তো মাত্র ধরেই দিলাম, কতবার শুনবো। এরপরে কে বলবেন? বাচ্চাদের ছড়া, বাচ্চাদের শুরু করলাম। কেউ কি নেই? সবাই কি ভয়ে মোটকু হয়ে গেছে? বলবো ম্যাম? হ্যাঁ নিশ্চয়ই। আমি বলতে, আচ্ছা ম্যাম বাচ্চারা আগে বলুক। ম্যাম আমি কি না না, বাচ্চারা বড়দেরটা শুনে ধরবে। আচ্ছা ঠিক আছে, কে বলতে চাও বলো, আজকে বাচ্চাদের অপশন আগে বলো। কে কে বলতে চাইলো? বাচ্চাটা দেখতে পাচ্ছি না তো। ম্যাম আমি পুষ্পিতা। বলো, বলতে বলছি তো, বলো। মোটকু মাইতিক বাটকুলি রায়, ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, পিঠে খাটুনির পিঠে পায়, ছেত্রে চলে কেত্রে চায়, মোটকু মাইতিক বাটকুলি রায়, পায়ে পড়ে গবদা বুটার পট্টি, গড়াইয়া চলে যেন গাঁঠরিও মূর্তি, হুলুলুলু সুরে গায়ে গান উদ্ভর্তি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বামে, মোটকু মাইতি বাটকুলি রায়, রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ঠুস খেয়ে বাটকুর ছিঁড়ে গেল চামড়া, ভয় মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়, মোটকু মাইতি বাটকুলি রায়। ঠিক আছে, তোমাকে আরো শিখতে হবে।
মানে অনেকগুলো কথা উল্টো পাল্টা বলেছো, কবিতাটা ভালো করে খেয়াল করো, অনেক কথা ভুল হয়েছে। আর জান্নাতুন যেভাবে ঠিক করে বলেছে তোমাকেও ঠিক করে বলতে হবে, আমাকে ফলো করতে হবে, হ্যাঁ নিজের মতো করলে হবে না। এরপরে কে? কে আছে? ম্যাম বলছি, ম্যাম বলছি আমি। ম্যাম ইকো হচ্ছে কথাগুলো না? কারো খোলা আছে মনে হয়, সবার স্পিকার বন্ধ করতে হবে। একজন যখন বলবে সবার স্পিকার বন্ধ করে দিন। কাজী নজরুল ইসলামের মোটকু মাইতি। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায় বেটে ম্যাম একটু ভুল হয়ে গেল মনে হয়, আমি আরেকবার করছি। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায় বেটে খাটো নিপিটে পায় ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। মোটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি গড়াইয়া চলে পায়ে পড়ে, আচ্ছা পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি গড়াইয়া চলে যেন গাট্টিয়া মোট্টি হুলুলুলু সুরে গায় গান উদ্ভট্টি হাঁটি হাঁটি পা পা ডাইনে বায় মোটকু মাইতি বাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এরে এক দামড়া ঠুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া মোটকুর চোখ হয়ে গেল আমরা ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা সে উল্টিয়ে সাত পাক দিগবাজি খায় মোটকু মাইতি বাটকুল রায়। অ্যাকচুয়ালি ম্যাম এখানে না কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনি বলেননি, আমি আর তারপরে মোটকু মাইতি সেগুলো ডবল করে নেওয়া নেই, কারণ আমি নেট থেকে বার করলাম তো ওর জন্য আর কি ভুল দেওয়া আছে নেটে। হ্যাঁ 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 একটু ইয়ে আছে সেটাই আর কি। আচ্ছা মিলিয়ে নিলেই হবে, আমাদের পাঠানো স্ক্রিপ্টের সঙ্গে পরে মিলিয়ে নিয়ে, আর আমি তো বারবার বলছি এটা মিলিয়ে নিতে হবে। এরপরে কি বলবে? এরপরে কি বলবেন? কে আছে এরপর? বলছি দিদি, অসীম বলছি। জি জি অসীম বলছি। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায় মেটে খাটো নিপিটে পায় ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। মোটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি গড়াইয়া চলে যেন গাঁটরিও মোট্টি অনুলুলু সুরে গায় গান উদ্ভট্টি হাঁটি হাঁটি পা পা ডাইনে বাঁয় মোটকু মাইতি বাটকুল রায় রাস্তায় ছেড়ে আমরা ধুসকে মোটকুর ধুসকে বাটকুর ছড়ে গেল চামড়া ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা সে উল্টিয়ে সাত পাক দিগবাজি খায় মোটকু মাইতি বাটকুল রায়। আপনার ওইখানটা বেটে খাটো নিটপিটে পায় অত, মানে আপনার তাল মেলানোর জন্য যতটুকু টান দরকার অতিরিক্ত তালের দরকার, মানে এটা একটা কৌশল। আবার শুনুন, মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায় বেটে খাটো নিটপিটে পায় ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। মানে হয় এভাবে কিন্তু বেশি টেনে নিয়ে যাচ্ছি না, তালটাকে মেলানোর জন্য। আবার বলছি, সবাই শুনুন, সবাই। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায় বেটে খাটো নিটপিটে পায় ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। মোটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি গড়াইয়া চলে যেন গাঠরি ও মট্রি হনুলুলু সুরে গায়ে গান উদ্ভট্টি
পট্টি হাঁটি হাঁটি পা পা ডাইনে বাই মটকু মাইতি পাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া ভয়ে ঢুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া ভয়ে মটকুর চোখ হয়ে গেল আমরা সে উল্টিয়ে সাত পাক দিকবাজি খায় মটকু মাইতি পাটকুল রায়। এরপরে কে দোলন পড়বে? উচ্চারণগুলো এত কঠিন মনে হচ্ছে, আমি আরো কয়েকবার শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, কে কান্তাদি পড়তে চেয়েছিল? কে পড়ছে? কান্তাদি না থাকলে অন্য কেউ পড়ে ফেলুন। আমি পড়বো আপা? হ্যাঁ নিশ্চয়ই। মটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায় বেটে খাটো নিট পিঠে পায় ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। মটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি গড়াইয়া চলে যেন গাত্রীয় মট্টি হনুলুলু সুরে গায় গান উদ্ভট্টি হাঁটি হাঁটি পা পা ডাইনে বায় মটকু মাইতি বাটকুল রায় রাস্তায় মটকু মাইতি বাটকুল রায় রায় এভাবে নয়, মটকু মাইতি বাটকুল রায় মটকু মাইতি বাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া ঘুষ খেয়ে বাটকুর চড়ে গেল চামড়া। চড়ে না ছড়ে? ছড়ে ছড়ে ছ। রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া ঘুষ খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া ভয়ে মটকুর চোখ হয়ে গেল আমরা সে উল্টিয়ে সাত পা দিকবাজি খায় মটকু মাইতি বাটকুল রায়। সবগুলো টান একই ভাবে দিবেন না, এটা আপনাদের কৌশলে। সবগুলো শেষের টান যদি একই রকম দেন শুনতে কিন্তু একঘেয়েমি মনে হয়। হ্যাঁ, যেমন সে উল্টিয়ে সাত পাক দিকবাজি খায় মটকু মাইতি বাটকুল রায়। আমি কিন্তু বাটকুলে চাপ দিচ্ছি। হ্যাঁ, বাটকুল রায়, বাটকুলটাকে বেটে তো ওইভাবেই বলছি বাটকুল রায়। আর ঘুরিয়ে সুন্দর করে বলছেন। সুন্দর করে। আর ঢুস, ঢুস হচ্ছে চন্দ্রবিন্দু আছে, ঢুস ঢুস খেয়ে বাটকুর ঢুস খেয়ে। হ্যাঁ, গুতা গরু গরু বলদা বলদ গুতো মেরেছে। এই জন্য এই যে ঢুস, ঢুস মানে কি গুতো দেওয়া, গরুতে গুতো দেয় না মাথা দিয়ে, সেটা। আচ্ছা বুঝেছি। ঢুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া। আর ওটা দেখে কি হলো, মটকুর কি হলো, ভয় পেয়ে একটা চোখ আমরা হয়ে গেছে, গোল গোল ভয়ে মটকুর চোখ হয়ে গেল আমরা সে উল্টিয়ে সাত পাক দিকবাজি খায় মটকু মাইতি বাটকুল রায়। এরপরে কে আছে? ম্যাম আমি বলি, বিটু রানী সরকার। হ্যাঁ হ্যাঁ, সব বিটু আজকে, বিটু বিটু ফোর হয়ে গেছে আজকে আমাদের। মটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায় বেটে খাটো নিট পিটে পায় ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। মটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুটার পট্টি গড়াইয়া চলে যেন গাঠরিও মট্টি হনু সুরে গান উদ্ভূতি হাঁটি হাঁটি পা ডাইনে আয় মটকু মিতি বাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এক দামড়া খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া ভয়ে মটকুর চোখ হয়ে এলো আমরা উল্টিয়ে সাত পাক দিগবাজি খায় মটকু মাইতি বাটকুল রায়। রাস্তায় তেড়ে তেড়ে দর্শনরা এড়ে, যখন বর্ণগুলো শিখিয়েছিলাম
বয়সনের একরকম, দয়সনারা একটু জিহ্বা উল্টিয়ে জোর দিয়ে, হ্যাঁ, তাড়ন যত শব্দ এগুলো। রাস্তায় তেড়ে তেড়ে, তেড়ে নয় তেড়ে, তেড়ে এলো এড়ে এক দামড়া, দামড়াতেও দয়সনারা, এখানে অনেকগুলো দয়সনারা। তারপরে ঠুস খেয়ে বাটকুট ছড়ে, ছড়ে দয়সনারা গেল, আর গেল নয়, তুমি বলেছো গেল, গেল বাটকুর ছড়ে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দয়সনরা, সবগুলো দয়সনরা। সে উল্টিয়ে সাত পাক দিক বাজে খায়, মোটকু মাইতে মাটকুল রায়। ঠিক আছে, ঠিক আছে। এরপরে কি সজীব কি খালি তাকিয়ে তাকিয়ে দেখবে নাকি একটু শোনাবে? আচ্ছা আচ্ছা পড়ছি আপা। ঠিক আছে, পড়ছি কাজী নজরুল ইসলামের মোটকু মাইতে বাটকুল রায়। মোটকু মাইতে বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিট পিটে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। মোটকু মাইতে বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাঁঠরিও মোট্টি, হুনুলুলু সুরে গায়ে গান উদ্ভট্টি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বায়। মোটকু মাইতে বাটকুল রায় রাস্তায় তেরে এলো এরে এক দামড়া, ঢুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে সাত পাক ডিগবাজি খায়, মোটকু মাইতে বাটকুল রায়। বাহ। আবার আপনারা মনে মনে ভাবতে পারেন যে মিস কেন সাধারণত কিছু ছড়া আছে বাচ্চাদের জন্য কমন, যেমন খুকি ও কাঠবেড়ালি, লিচু চোর, হাদু দাদু, প্রভাতী, হ্যাঁ সেগুলো কমন, সেগুলো আমি দেখিয়ে দেবো একদিন করে। কিন্তু এটা নেওয়ার কারণ হচ্ছে কি, এইখানে এত ভেরিয়েশন, এত কণ্ঠের কাজ, মানে মানে কণ্ঠটার নাড়াচাড়া এত ভাবে বোঝানো যায়, এবং কাজটা এত হয়, মানে কৌশলগুলো শেখা যায় যে আমি চেঞ্জিংটা কিভাবে করব। কণ্ঠ যে একই কবিতার ভিতরে কিভাবে, কারো একটা স্পিকার খোলা আছে, খুব আওয়াজ হচ্ছে বাতাসের, যেটা মানে এত কণ্ঠের ভেরিয়েশন, চট করে এক স্কেল থেকে আরেক স্কেলে চলে যাওয়া, একই কণ্ঠের মধ্যে এত রকমের অভিনয় নিয়ে আসা, এটাই কিন্তু এই কবিতা, এই ছড়াটার মধ্যে আছে। যার কারণে কিন্তু মোটকু মাইতি বাটকুল রায় ছড়াটা আমি নিয়েছি। এবং আমি ওই জান্নাতুল বাচ্চাটা এত সুন্দর ধরেছে যে আমি অবাক হয়ে গিয়েছি। ওর কণ্ঠটাও মিষ্টি, ওর কাছে যে ভালো লেগেছে, এবং একবারে সুন্দর করে ধরে নিয়েছে। ওর শব্দ কিন্তু একটা ভুল হয়নি, আমি এটা অবাক হয়ে গিয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা শব্দ। ম্যাম একটা কথা বলছি আমি, কান্তা বলছি, আমার না নেট ভাবে উড়ে যাচ্ছে বারে বারে, যে অনেকক্ষণ এতক্ষণ পারিনি, চেষ্টা করে যাচ্ছি আমি খুব। আচ্ছা, নেট উড়ে যাচ্ছে, থাকছে না বারে বারে করে অনেক, যার জন্য তো আজকে লেটে ঢুকেছি। আপনি এক কাজ করুন, আপনি ওর সঙ্গে উড়াল মারান, মেরে আমার কাছে চলে আসুন, আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, শুধু নেটকে বলুন যে আমাকে নিয়ে ওর সঙ্গে করে যেতে পারলে সবচেয়ে বেশি আমি খুশি হতাম, আমার খুব আপনার কাছে যাওয়ার ইচ্ছে। খুব গল্প করতাম আমরা অনেক মজা করে করে। নেটকে বলুন তুই একা যাস না ভাই, আমাকে নিয়ে যা নেট ভাই, তুই একা যাবি কেন? ম্যাম কেউ কি বলেছে এতক্ষণে? আমি একবার বলবো, চেষ্টা। হ্যাঁ বলুন, কেউ বলেনি এতক্ষণ, অনেকেই বলে দিয়েছে, বলে দিয়েছে, আপনি বলুন। শুনতে পারতাম, ঠিক আছে আমি একবার বলি। হ্যাঁ, মোটকু মাইতি বাটকুল রায়, কাজী নজরুল ইসলাম। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিট পিটে পায়, তারা ক্ষেত্রে চলে ক্ষেত্রে যায়, মোটকু মাইতি বাটকুল রায়। তারপর পায়ে পড়ে, হ্যাঁ, আর পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, আর গড়াইয়া চলে যেন গাঁটরিয়ার মোট্টি। ও এতবার আর নেই, এটা আপনি গুগল থেকে নিয়েছেন মনে হয়, যা বলছিলাম। আচ্ছা, গড়াই পায়ে পড়ে গাবদা,
পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, মানে পায়ে পড়ে যাচ্ছে। আর যাচ্ছে কিভাবে? গড়াতে গড়াতে, এত বড় একটা জুতো পায়ে দিয়ে, আর এত মোটা, একজন মোটা আরেকজন খাটো, কি করে যাবে? আর যে ছেত্রে চলছে কি, এমনিতেই ছেত্রে চলছে, একে তো বডি এরকম, তার মধ্যে বড় জুতো পায়ে দিয়ে তার স্টেপিংটা ঠিক মতো হবে না, এর জন্য বলছে ছেত্রে চলে, ঠিক মতো চলছে না। থেকে বলি, বলা স্টেপ আছে ম্যাম? বলুন। আচ্ছা, মোটকু মাইতি বাটকুল রায়, কাজী নজরুল ইসলাম। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিট পিটে পায়, তারা ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। মোটকু মাইতি বাটকুল রায়, তারা পায়ে পড়ে গাবদা, পায়ে পড়ে গাবদা বুটা পট্টি, গড়াইয়া চল ওগো হুলু নুলু সুরে, ওগো হুনু লুলু সুরে গান গায় উদ্ভট্টি। বাট মোটকু মাইতি বাটকুল যুদ্ধ হয়ে যুদ্ধে যায়, এলো এক দামড়া, ধুসকে বাটকুর ছেড়ে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি, হায় হায় হায়। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিট পিটে পায়, তারা ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। কান্তাদি, আপনি এরপরে আমি যে কবিতাটি পাঠিয়েছি সেটা নিবেন, হ্যাঁ, গুগলেরটা নিবেন না, কারণ কাজী নজরুল ইসলামকে নিয়ে হ্যাঁ আপনি ঠিক করেছেন। আমি যেটা আপনাকে বলছি, আপনি গুগলের কবিতাটা নিয়েছেন তো, এখানে কিছু কথা এক্সট্রা দেওয়া আছে, ও তো চলবে না। ঠিক আছে। নজরুল ইনস্টিটিউটের বইগুলো হচ্ছে এখানে গবেষণা করে সবগুলো এস্টাবলিশ করা হয়েছে। নজরুল ইনস্টিটিউটের কাজই হচ্ছে কাজী নজরুল ইসলামের যত লেখা আছে সবকিছু একবারে গবেষণা করে এস্টাবলিশ করা। হ্যাঁ, আপনি আমি যে কবিতাটি পাঠিয়েছি সেটা ফলো করবেন। এই কাজী নজরুল ইসলামের কবিতাগুলো নিয়ে সেই ওই যুগ থেকেই নানান রকমের ফন্দি ফিকির চলেছিল। ওখানে এরকম ফন্দি ফিকির আছে, কারণ ছন্দ অনুযায়ী যদি আমরা পড়তে যাই বলতে যাই তাহলে ওই কথাগুলো চলে না এখানে। ঠিক আছে, প্রশ্ন করি, বলা স্টেপটা বা মডুলেশনটা কি এসেছে একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছে এসেছে, ভালো হয়েছে। ঠিক আছে, আরো ঠিক হয়ে যাবে, ধরলাম তো। ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করছি। আচ্ছা, নিশ্চয়ই আপনি অনেক চেষ্টা করছেন। এরপরে কি আছে? আর কেউ নেই ম্যাম আমি বলবার জন্য? তাহলে হুমায়রা বলো। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিট পিটায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। মোটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুটার পট্টি, গড়াইয়া চলে যেন গাঁঠরিও মোট্টি, হনুলুলু সুরে গায়ে গান উৎপত্তি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বাই। মোটকু মাইতি বাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এরে এক দামড়া, ঠুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয় মোটকুর চোখ হয়ে গেল আমরা, সিটিয়ে 7 পাক ডিগবাজি খায়। মোটকু মাইতি বাটকুল রায়। ভালো হচ্ছে, আমি আরেকবার শুনতে চাচ্ছি প্রথম থেকে। হুমায়রা, প্রথম থেকে একটু টানটা মানে বেশি বেশি হয়ে গেছে। আবার হুমায়রা। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিট পিটে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে যায়। মোটকু মাইতি। ম্যাম আমি আরেকবার একটু শুরু করি। হ্যাঁ হ্যাঁ, পায়টা বেশি টানা হয়ে যাচ্ছে তোমার, মানে তালে মেলানোর জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু নেই। ঠিক আছে, বেশি টানতে গিয়ে টানতে টেনে নিয়ে যে পরের লয়টা কেটে কেটে গেলে তো শুনতে ভালো লাগবে না। ওকে ম্যাম। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ
হয়ে যুদ্ধে যায়, বেটে খাটুনি পিঠে পায়, ক্ষেত্রে চলে বেটে খাটো এভাবে বলো, তাহলে বেটে খাটো একেবারে লাগিয়ে না দিয়ে বেটে খাটো নিত পিঠে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। ঠিক আছে। মোটকু মাইতি বাটকুল রায়, ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটুনি পিঠে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। মোটকু মাইতি বাটকুল রায়, তারপর পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাছরিও মোট্টি, হনুলুলু সুরে গায়ে গান উদ্ভট্টি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বাই, মোটকু মাইতি বাটকুল রায়। ডাইনে বাই দুটো দুটো দুই দিক, ডাইনে বাই কিন্তু একদিক হয়ে গেল। আমি কি বোঝাতে পারি ব্যাখ্যাগুলো? এগুলো কিন্তু আমাকে কেউ বলে দেয়নি, কিন্তু এগুলো নিজে নিজে আমি আবিষ্কার করি, কারণ ডান একদিক বাম আরেক দিক। ডাইনে বা হয়ে গেলে কি হলো, শব্দ একটা হয়ে গেল, দিক হয়ে গেল। কিন্তু ডাইনে বাই তাহলে কিন্তু দুটো দিক হলো, আমরা আলাদা করলাম। শব্দগুলোকে নিয়ে খেললে কিন্তু বুঝতে পারা যায় যে আমি এক একটা এক এক রকম করে যদি এস্টাবলিশ করি, তাহলে কিন্তু আমার এটা বেশি বেড়ে গেল। যে ডাইনে ডাইনে বাই মানে বোঝা গেল না যে দুটো দিক না একটা দিক। ডাইনে শুধু এই জায়গা নয়, এগুলো নিজস্ব কৌশল কিছু, যে আমি কিভাবে বোঝাবো কবির ভাষাটাকে, আমি আমার নিজের ভাষায় আমার দর্শক শ্রোতাকে আমি কি করে বোঝাবো। কারণ তার সামনে কিন্তু যখন দর্শক শ্রোতা যে কোনো একটি কবিতা বা ছড়া গান যেটাই শুনুক, প্রথমেই কিন্তু তাদের সামনে কপিটি থাকে না, আমাদের বলার ভঙ্গিতে তারা বুঝে নেয় যে ব্যাপারটা আসলে কি। সেজন্যই একজন শিল্পীকে কিছু কৌশল অবলম্বন করতে হয়। ঠিক আছে, এটা তার নিজস্ব কৌশল। আবার হুমায়রা, হ্যাঁ, তারপরে রাস্তায় তেড়ে এলো। হুমায়রা, রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ঢুস খেয়ে বাটকুর ঝরে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়, মোটকু মাটি বাটকুল রায়। বাহ, ভালো করেছে। যে কান্তারি যেটা করলো, এটা হয়তো অনেকেই এই ছন্দটাকে ধরতে পারেনি, তালটাকে অফ, কিছু বিষয় আছে অফবিট থেকে ধরতে হয়। অনেকে আছে কি এটাকে যখন গঠন করতে গিয়েছে আবৃত্তি আকারে, তখন হয়তো সে অফবিট থেকে শব্দগুলো ধরতে পারেনি, তখন একটা তারা লাগিয়ে দিয়েছে, ওগো লাগিয়ে দিয়েছে, তারা লাগিয়ে দিয়েছে, তাহলে তার মেলাতে সুবিধা হয়। হ্যাঁ, এখানে তো কাজী নজরুল ইসলামের লেখার একটা কৌশল, আর কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করবার ক্ষেত্রেও অনেক কিছু বুঝতে হয়, যে না বুঝে সে এগুলো আবিষ্কার করতে পারবে না। যে আমি একটা ইচ্ছে মতো, আমি তো কাজী নজরুল ইসলামের লেখার মধ্যে হাত দেওয়ার ক্ষমতা তো আমার নেই, কারণ এটা আমার বাবার সম্পত্তি না, তো আমার সম্পত্তি না, তো আমি ইচ্ছে মতো একটা ওগো তারা লাগিয়ে দিলাম তা হয়ে গেল, তা কিন্তু নয়। এটাকে মেকিং করতে গেলে ব্রেন খাটাতে হবে। যে এখানে যেমন যে পায় আমি কেন টানলাম, এবার তারা তারা দিচ্ছি কেন, যে ওই জায়গায় তালটা বুঝতে পারেনি, সে তালটা মেলাতে পারেনি। যে বেটে খাটো নিট পিঠে পায়, বেটে খাটো নিট পিঠে চায় তারা, তারা লাগিয়ে দিয়েছে, মেলাতে সুবিধা হয় সেজন্য। আসলে কিন্তু এখানে তার মানে একটু পাণ্ডিত্য লাগবে মেলাতে হলে। বেটে খাটুনি পিঠে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়, বটকু মাইতি বাটকুলে রায়, পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাছরিও মোট্টি, হুনুলুলু সুরে গায়ে গান উদ্ভট্টি, হাঁটে হাঁটে পা পা ডাইনে বায়, মটকু মাইতি বাটকুলে রায়। রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ঢুস খেয়ে বাটকুর ঝরে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়, মোটকু মাইতি বাটকুল রায়। এরপরে কে পড়বে?
আমি কি আরেকবার বলবো? হ্যাঁ হ্যাঁ বলো, আরেকবার কেন, অনেকবার বলতে পারবে যতক্ষণ তোমার দরকার। হ্যাঁ বলো। ম্যাম আমি বলবো, আমি পুষ্পিতা, আমি একবার বলো, বলতে বলেছি পুষ্পিতা, বলো। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিট পিটে পায়, ছেড়ে গাবদা বুটার তুমি এরকম করছো কেন? চলে যেন পুষ্পিতা শোনো আমার কথা, হ্যাঁ বেটে খাটো নিট পিটে পায়, এরকম কেন করছো? বেটে খাটো নিট পিটে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। আবার বলো, বেটে খাটো থেকে বলো। ওই পুষ্পিতা, লাইন অফ হয়ে গেল। বেটে খাটো নিটে যায়, নিট পিটে পায়, ছেত্রে চলে ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। বেটে খাটো নিটে। পুষ্পিতা আরেকটা কৌশল শোনো, হ্যাঁ এইসব ছড়া বলতে গেলে যখন তুমি ধরে সারতে পারবে না, শব্দগুলোর উপর একটু জোর দিবে, ধাক্কা দিবে, ধাক্কা দিবে। হ্যাঁ ধাক্কা দিয়ে দিয়ে বলবে, জোর দিয়ে দিয়ে বলবে, ঢেউ দিয়ে দিয়ে বলবে, তখন দেখবে তোমার ওই ছন্দটা এসে গেছে, তোমার ওই সুরটা এসে গেছে। যেমন বেটে খাটো নিতে পায়, তুমি নর্মালি বলছো ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়, ক্ষেত্রে ক্ষেত্রে একটা ধাক্কা দিচ্ছি, ক্ষেত্রে চলে ধাক্কা দিচ্ছি, আর তুমি বলছো ক্ষেত্রে চলে, তুমি বলছো ক্ষেত্রে, বলো ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়, মোটকু মাইতি বাটকুল রায়, পায়ে পড়ে গাবদা বুটার পায়ে পড়ে, পায়ে পড়ে, পায়ে পড়ে নয়, পায়ে পড়ে, পায়ে পায়ে পড়ে গাবদা বুটার পট্টি কড়াইয়া চলে যেন গাট্রিয় মট্টি, হুলুলুলু সুরে গায়ে গান, হনু 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 লুলু, হনু লুলু, হনুলুলু সুরে গায়ে গান, হনুলুলু সুরে গায়ে গান, উদ্ভাট্টি, ভাট্টি নয় উদ্ভট্টি, গান। পুষ্পিতা শুনো, তুমি গান ওভাবে বললে কেন? পুষ্পিতা পুষ্পিতা কথা শুনো, পুষ্পিতা কথা শুনো। তুমি, আমি শুনতে পাচ্ছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি ধুস ছড়ে কই হলুলুলু সুরে গান এভাবে করলে কেন? শুনতে পাচ্ছ না? কথা কিছু শোনা যাচ্ছে না। অন্য কেউ শুনতে জি ম্যাম শুনতে পাচ্ছি। আর যদি তাহলে তোমার নেটের সমস্যা, পুষ্পিতার নেটের সমস্যা, ঠিক আছে? নেটটা আরেকটু বেশি পাওয়ারফুল লাগবে। পুষ্পিতা আবার শুনে নাও, তুমি গান ওইভাবে কেন বললে? ঠিক আছে পুষ্পিতা, মনে হয় নেট সমস্যা, অন্য কেউ বলুন। অন্য এখানে কি আছে একটা? যদি একটা প্রশ্ন ছিল। জি জি হ্যাঁ আমি বলছি, ওই যে যেখানে একটা লাইন আছে না, যেখানে আমরা বলছি হনুলু হনুলুলু সুরে গায় গান, তারপরে যে উদ্ভট্টি শব্দটা আছে,
অ্যাকচুয়াল শব্দটা তো হচ্ছে উদ্ভট, ভট। উদ্ভট্টি। আমরা করছি তখন ভর্তি, ওকারান্ত শব্দ দুটো মিলে আসার জন্য হয়েছে। হ্যাঁ দুটো, হ্যাঁ পরে রস্যিকারের জন্য এসেছে। আর কে বলবে? ম্যাম আমি বলছি। আমি কে? আমি বিকাশ। আচ্ছা, দেখি এখন মেয়ের বাবা কি বলে। মেয়ের বাসায় তো ওখানে নেটের সমস্যা। আচ্ছা, শুভ সন্ধ্যা। আমি কবি কাজী নজরুল ইসলামের মোটকু মাইতি বাটকুল রায় কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। মোটকু মাইতি বাটকুল রায়, ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে কাটো নিটপিটে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়, মোটকু মাইতি বাটকুল রায়, পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গোত্রীয় মূর্তি, হুনুলুলু সুরে গায়ে গান। শুনুন বিকাশ, পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, একবারে দম বন্ধ করে আরেক লাইনে চলে যাচ্ছেন, একটু পজ দিন। তারপরে পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাত্রীয় মূর্তি, হুনুলুলু সুরে গায়ে গান, হুনুলুলু সুরে গায়ে গান উদ্ভট্টি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বায়, মোটকু মাইতি বাটকুল রায়, রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ঢুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়, মোটকু মাইতি বাটকুল রায়। সবকিছু কি একই রকম? সবকিছু কি একই রকম, যে দামড়া চামড়া আমরা সবগুলো লাইনের শেষে আবার হাসছে, মানে ও নিজেই বুঝতে পারছে যে ও কি করছে। যাই হোক, রিটেক পড়বার চেষ্টা করেছে, এতটুকুই যথেষ্ট। তারপরে ওখানে কি মানে গড়াইয়া চলে যেন, যেনর জায়গায় একটু স্লিপ কেটে গেছে, যেনটা স্পষ্ট হয়নি। আবার পায়ে পড়ে গাবদা, ওখান থেকে আবার বিকাশ, আবার ওখান থেকে হ্যাঁ পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাত্রীয় মূর্তি। যেন নয়, এটা ধরার জন্য আমি, এটা ধরবার জন্য আমি ধরেছি। যেন, যেন নয়, যেন মানে যেন, তুমি জেনে নিও সেটা। গাত্রীয় মূর্তি, গড়াইয়া চলে যেন। আচ্ছা আচ্ছা, গড়াইয়া চলে যেন গাত্রীয় মূর্তি। আবার যেন, কষ্ট করুন, যেন কনফিউজড এখনো, যেন, যেন মানে জাস্ট লাইক, জাস্ট লাইক, যেন, জাস্ট লাইক মানে আমরা বলি না জাস্ট লাইক এই, জাস্ট লাইক ওই, সেরকম যেন। আর যেন মানে জেনে নিও তুমি, এটা জেনে রেখো, এটা জেনে রেখো। গড়াইয়া চলে যেন, আচ্ছা যেন, যেন গড়াইয়া চলে যেন গাত্রীয় মূর্তি। আচ্ছা, পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাত্রীয় মূর্তি, হুনুলুলু সুরে গায়ে গান। হনু হনু হনুলুলু, হনুলুলু একটা বাইরের শব্দ, সুন্দর করে বলতে হবে। হনুলুলু সুরে গায়ে গান উদ্ভট্টি, হনুলুলু সুরে গায়ে গান উদ্ভট্টি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বায়, মোটকু মাইতি বাটকুল রায়, রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া, ঢুস খেয়ে বাটকুর চড়ে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়, মোটকু মাইতি বাটকুল রায়। বাহ, অনেকটাই হয়েছে। এরপরে কি আছে? দোলনের কি এখনো প্রিপারেশন হয়নি? হ্যাঁ ম্যাডাম, কিছুটা হয়েছে। আচ্ছা, কিছুটাই বলো। মোটকু মাইতি বাটকুল রায়, ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিটপিটে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়, মোটকু মাইতি বাটকুল রায়, পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি,
ভর্তি গড়াইয়া চলে যেন গাত্রীয় মূর্তি হুনুলুলু সুরে গান গায় গড়াইয়া চলে যেন চলে নয় চলে চলে গড়াইয়া চলে যেন গাত্রীয় মূর্তি হুনুলুলু সুরে গান গায় উদ্ভর্তি হাঁটি হাঁটি পা পা ডাইনি বাই মুটকু মাইতি বাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া ঢুসকে বাটকুর ছড়ে গেল চামড়া ভয়ে মুটকুর চোখ হয়ে গেল আমরা সে উল্টিয়ে সাত পাক ডিগবাজি খায় মুটকু মাইতি বাটকুল রায়। ঠিক আছে, কোন জায়গাটা যেন একটু সরে গেল মনে হলো আমার কাছে, তবে অনেক কিছু ভালো হয়েছে, কণ্ঠটা ভালো এসেছে, সাউন্ড ক্লিয়ার, শুনতে ভালো লেগেছে। আমি আবার শুনবো তোমার কাছ থেকে এটা কোন জায়গায় যেন একটু ডিস্টার্ব হয়েছে আর একটু মানে ওই যে রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া মানে তাড়াহুড়ো মানে তাড়াহুড়ো হয়ে গেছে কেমন যেন একটা। ওই গায় গানকে হ্যাঁ ওই জায়গাটা ওই হনুলু ওই জায়গাটাই আমার ভুলে গেছি, উল্টো হয়েছে। হনুলুলু সুরে গান নয়, সুরে গায় গান উদ্ভর্তি। আবার দোলন। মুটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায় বেটে খাটুনিট পিটে পায় ছেত্রে চলে কেত্রে চায় মুটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি গড়াইয়া চলে যেন গাত্রীয় মূর্তি চলে যেন চলে যেন গড়াইয়া চলে যেন গাত্রীয় মূর্তি হনুনুলু সুরে গায়ে গান উদ্ভর্তি হাঁটি হাঁটি পা পা ডাইনি বাই মুটকু মাইতি বাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া ঢুসকে বাটকুর ছড়ে গেল চামড়া ভয়ে মুটকুর আবার রাস্তায় তেড়ে এলো, তাড়াহুড়া হচ্ছে, দম আটকে যাচ্ছে একদম। প্রত্যেকটা লাইনের পরে একটু স্পজ দিয়ে তো ভয়ের কিছু নেই, একদম অনায়াসে ইজিলি বলো। রাস্তায় তেড়ে এলো, রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া ঢুসকে বাটকুর ছড়ে গেল চামড়া ভয়ে মুটকুর চোখ হয়ে গেল আমরা সে উল্টিয়ে সাত পাক ডিগবাজি খায় মুটকু মাইতি বাটকুল রায়। ঠিক আছে, চলে যেন মনে থাকবে তো, চলে চলে নয় ম্যাম, চলে যেন। ঠিক আছে, এখন কি ইয়ে করবে বাবুল? হ্যাঁ চেষ্টা করি, ঠিক আছে চেষ্টা করি নিশ্চয়ই। মুটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায় বেটে খাটুনিট পিটে পায় ছেত্রে চলে কেত্রে চায় মুটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুট আর পড়তে গড়াইয়া চলে যেন ঘাটটিও মরতে হনুলুলু সুরে গায় গান উদ্ভর্তি হাঁটি হাঁটি পা পা ডাইনে বায় মুটকু মাইতি বাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া ঘুষ খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া ভয়ে মুটকুর চোখ হয়ে গেল আমরা সে উল্টিয়ে সাত পাক ডিগবাজি খায় মুটকু মাইতি বাটকুল রায়। বাবুল গেল, গেলটা আর একটু ভালো ক্লিয়ার করে বলতে হবে। গেল, গেল নয় গেল, মানে পুরো গেলেও হয়নি, কেমন একটু আমার কাছে মনে হয়েছে যে শব্দটা বলতে একটু কনফিউজড। গেল স্পষ্ট করে বলতে হবে। আর হলো গাটরি, ঘাটতি নয় গাটরি, গাটরি মানে গাট্টি বচকা বাঁধে না পটলি, সেটা গাটরি। দেখতে ওকে একটা পোটলার মতো লাগছে, গোল। গাটরি ও মোটটি। ঠিক আছে, আর কেউ আছে কি বলবার জন্য? আবার আমি আরেকবার বলছি, কারণ আমারটা আগে শুনে আবার বলছে, আবার আমার ইয়েটা ভুলে যাচ্ছে, যেন আমি বারবার বলছি, এটা মনে রাখবার জন্য। হ্যাঁ, মুটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায় বেটে খাটুনিট পিটে পায় ছেত্রে চলে কেত্রে চায় মুটকু মাইতি বাটকুল রায়।
পায়ে পড়ে গাবদা বুটারে পট্টি গড়াইয়া চলে যেন গাত্রীয় মট্টি হনুলুলু সুরে গায়ে গান ভর্তি হাঁটি হাঁটি পা পা ডাইনে বাই মোটকু মাইতি পাটকোলে রায় রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া ঠুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা সে উল্টিয়ে 7 পাক দিগবাজি খায় মোটকু মাইতি পাটকুলে রায়। ঠিক আছে, আবার কি বলবে এখন? ম্যাডাম একটু চেষ্টা করব। নিশ্চয়ই। ম্যাম আমি অসুস্থ তো, একটু মানে উচ্চারণগুলা ঠিক করার জন্য একটু করতে চাচ্ছিলাম। ইসরাত জাহান। এতে নেই নাকি? চেহারা দেখা যাচ্ছে না? ম্যাম একটু প্রবলেম তাই। আচ্ছা ঠিক আছে। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায় বেটে খাটুনি পিতে পায় ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায় মোটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি গড়াইয়া চলে যেন গাঁঠরিও মোট্টি হনুলুলু সুরে গায় গান উদ্ভট্টি হাঁটি হাঁটি পা পা ডাইনে বাই মোটকু মাইতি বাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া ঢুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায় মোটকু মাইতি বাটকুল রায়। বাহ, হাঁটি হাঁটি পা পা, ওখানে একটু লয়টা এদিক সেদিক হয়েছে। এখন শুনে তো মনে হলো না যে অসুস্থ, এর জন্য তোমার শাস্তি স্বরূপ পায়ে পড়ে গাবদা থেকে আবার শুনবে, কারণ ওই হাঁটি হাঁটি ওই জায়গাটা তালটা একটু এদিক সেদিক একটুখানি একটুখানি, বেশি না। হ্যাঁ, এটা আমি পুরোটা ঠিক করতে চাচ্ছি। পায়ে পড়ে গাবদা, পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি গড়াইয়া চলে যেন গাঁঠরিও মোট্টি হনুলুলু সুরে গায় গান উদ্ভট্টি হাঁটি হাঁটি পা পা ডাইনে বাই মোটকু মাইতি বাটকুল রায়। বাহ, রাস্তায় তেড়ে এলো, পুরোটাই শুনি, খুব ভালো করছো। রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া ঢুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায় মোটকু মাইতি বাটকুল রায়। বাহ, স্টাফ ভালো হয়েছে। অন্তত মানে কণ্ঠের যে কারুকাজ, ওঠা নামা, ভেরিয়েশন, একটা থেকে আরেকটায় যাওয়া, চট করে চেঞ্জ করা, চেঞ্জিং এর ব্যাপারটা ভালো হয়েছে। এরপরে আর কি আছে? একবার পড়ে থাকলো আবার 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 শুনতে চাই। কেউ যদি বলতে চায় যে আরেকবার পড়বো, যতবার বলা ততবারই ভালো করে শেখা। হ্যাঁ বলুন। কাজী নজরুল ইসলামের কবিতা মোটকু মাইতি পাটকুল রায়। মোটকু মাইতি পাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায় মেটে খাটো নিপিতে পায় ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায় মোটকু মাইতি পাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি গড়াইয়া চলে যেন গান উদ্ভট্টি হাঁটি হাঁটি পা পা ডাইনে বাঁয় মোটকু মাইতি পাটকুল রায় রাস্তায় তেড়ে এলো এড়ে এক দামড়া ঢুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমরা সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায় মোটকু মাইতি পাটকুল রায়। প্রথমবার চেয়ে এবার ভালো হয়েছে, অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আপনি চুল টুল একেবারে সব কোথায় বিক্রি করে এলেন? চুলগুলোর সঙ্গে এত রাগ হলো কেন আপনার? হ্যাঁ, দীর্ঘ প্রায় ফার্স্ট ইয়েতে যখন শুরু হয়েছিল, ফার্স্ট ওয়েভটা যখন আসলো তখন একবার কেটেছিলাম, দীর্ঘ 7 মাস কাটা হয়নি। সেকেন্ড ওয়েভে আবার কেটেছিলাম,
এবার থার্ড ওয়েভ আসবে, তার আগে আবার কেটে নিলাম। বেশ সুন্দর ঝাঁকড়া চুলে বাবলি দোলানো মহান পুরুষ, হ্যাঁ, সৃষ্টি অসীম সুখের উল্লাসে কাপা। মানে কবি কবি ভাব লাগতো চুলের কারণে। সেটাই বললাম যে বেশ সুন্দর ঝাঁকড়া চুলের বাবলি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা কাপা, ওরকম ওরকম একটা ভাব লাগছিল। সেটাকে কোথায় সরিয়ে দিল রাগ করে বুঝতে পারলাম না। পাঞ্জাবির সঙ্গে চুলগুলো ভালো যেত। না না, অসীমদার চুল আর কাটা যাবে না, চুল রাখতে হবে। হ্যাঁ, দর্শকের দাবি আছে। আমরা সব নজরুলের সৈনিক, চুল অন্য জায়গায় রেখে চলবে না, ঠিক আছে? না না, দুষ্টুমি করলাম, কিন্তু আপনাকে মানে রোগা রোগা লাগছে, ওটাতে পাঞ্জাবির সঙ্গে চুলগুলো খুব সুন্দর যেত। তারপরে এখন আপনার পার্সোনাল ব্যাপার, যেহেতু আপনি টিচার মানুষ, সবসময় তার চুল রেখে সেই সজীব, হ্যাঁ বুঝেছি। সজীব আরেকবার সুন্দর করে ক্লিয়ার করে কণ্ঠটা, মোটকু মাই, মজা করে, মানে ইনা, মানে যেটা হচ্ছে এটা মজা একটা বিষয়, আরেকটা হচ্ছে ক্রিটিসাইজ কিন্তু আরেকটা বিষয়। হ্যাঁ, ক্রিটিসিজম নয়, মজা। মোটকু মাইতি মটকুল রায়, মোটকু মাই, এটা না, হ্যাঁ মোটকু মাইতি মটকুল রায়, ঠিক আছে? দুটো সুর বোঝাতে পারলাম কি? মোটকু মাইতি এটা একটা সুর, আরেকটা হচ্ছে মোটকু মাইতি মটকুল রায়। এটা কিন্তু অনেক বাচ্চাদের সামনে বললে বেশ হা করে তাকিয়ে থাকবে যে এত সুন্দর করে এটা একটা ছড়া, যে কোনো বাচ্চাকে থামানো যাবে, তার কান্না, তার যে কোনো আবদার, যে কোনো মানে হঠাৎ ছড়া শুনতে চাইলে যে কোনো বাচ্চার সামনে বললে ও কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকবে যে এত সুন্দর সুন্দর কথা কি সুন্দর করে বলছে। হ্যাঁ, মোটকু মাই, একদম বুক ফুলিয়ে সুন্দর করে বলতে হবে। ওকে, মোটকু মাইতি বাটকুল রায়, ক্রুদ্ধ হয়ে যুদ্ধে সজীব কথাগুলো একটু নাক দিয়ে বের হচ্ছে। তোমার এর আগের কবিতাগুলো শুনেছি নাক দিয়ে আসেনি তো, কেন নাক দিয়ে কথা? এই কণ্ঠ থেকে কথা বের করো, কণ্ঠ দিয়ে একদম মুখ দিয়ে বের হবে, নাক দিয়ে নয়। একদম নাভিশ্বাস দিক থেকে বুক ফুলিয়ে কথা বলো, ঠিক আছে? নাক দিয়ে নয়। আবার মোটকু মাইতি বাটকুল রায়, ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিত পিটে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে যায়, মোটকু মাইতি বাটকুল রায়। আপা আজকে আমার হচ্ছে না, মানে একটু সমস্যা হচ্ছে। কেন হচ্ছিলই তো, মানে কণ্ঠটাকে আরেকটু গলার ভিতর দিয়ে নাক দিয়ে বের না করে মুখ দিয়ে বের করতে হবে, ঠিক আছে? হা করে করে কথা বলতে হবে। আমি এই ক্লাস শুরুর আগে ঠান্ডা পানি খেয়েছি এই যে অফিস থেকে এসে, আমি এই জন্য ধরতে পারলাম তো, সেই জন্য তো বললাম যে আগেও তো শুনেছি, আজকে এরকমটা হচ্ছে কেন? মানে আমার কিন্তু সব মনে থাকে। আমার বিপদ এটাই যে মেয়ে মানুষরা তো মনে রাখতে নেই, কিন্তু আমার সবকিছু মনে থাকে। রবীন্দ্রনাথ তার মানে স্ত্রীর পত্রে বলেছিল যে বেশি বুদ্ধি থাকাটাই মেয়ে মানুষের জন্য এক বিপদ। মেয়ে মানুষের কেন এত বুদ্ধি থাকবে? হ্যাঁ, স্ত্রীর পত্র সুন্দর, আমার একটা খুব প্রিয় বিষয়, ঠিক আছে? এটা হচ্ছে আমার বিপদ, যে আমার সবকিছু বেশি মনে থাকে, সবকিছু ধরে ফেলি, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর কেউ কি বলতে চাচ্ছেন? আজকে সজীব বলতে চাচ্ছে না, ঠিক আছে, ওকে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ বলবো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ কে ম্যাম? ম্যাম মৌমিতা বলছি। ও বাবা, এতক্ষণে মৌমিতাকে দেখলাম। ম্যাম আমি ছিলাম না, হেডফোন লাগিয়ে শুনছিলাম, আসলে বাড়ি গেছিলাম বাবার বাড়িতে, ওখান থেকে ফিরলাম, জাস্ট ফিরলাম, আমি হেডফোন লাগানো ছিল গাড়িতে আসতে। বাবার বাড়িতে হেডফোন লাগিয়ে শুনতে পাওয়া যায়? বলতে পারা যায় না ওখান থেকে? না না ম্যাম, আমি ফিরছিলাম, রাস্তায় ছিলাম, 3 ঘন্টা জার্নি করে ফিরলাম ম্যাম। ওহো, আহারে 3 ঘন্টা! কোথায় বাবা বাড়ি? ম্যাম শিলিগুড়িতে, ওয়েস্ট বেঙ্গলে। শিলিগুড়িতে মানে আমার এখানে বেশ কয়েকজন আছে, ম্যাম কান্তা আন্টি আছে, কান্তা আন্টি আছে, হ্যাঁ বেশ কয়েকজন। এবার যদি আমার শিলিগুড়ি যাওয়া হয় আর কি, একদম ম্যাম, আমার এতগুলো বন্ধু জুটে গেছে। ওখান থেকে আমি এখানে ফিরলাম, যেখানটা এখানে আর কি থাকি, বর এখানে জব করে। অবশ্যই ম্যাম আসবেন শিলিগুড়িতে, আমরা আছি শিলিগুড়িতে। নিশ্চয়ই, ঠিক আছে মৌমিতা। ম্যাম একটু শোনাই। হ্যাঁ,
ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিট পিটে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। মোটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাঁটরিও মোট্টি, হনু লুলু সুরে গায় গান উদ্ভট্টি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বাঁয়, মোটকু মাইতি বাটকুল রায়। রাস্তায় তেরে এলো এড়ে এক দামড়া, ঢুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমড়া, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়, মোটকু মাইতি বাটকুল রায়। বাহ, ভালো হয়েছে। রাস্তায় তেড়ে এলো ওই জায়গাটা আরেকটু মজা আনতে হবে, ঠিক আছে? আমি সবার জন্য আরেকবার বলে দিচ্ছি, বলে আমি আজকের মতো বিদায় নিব সবার কাছ থেকে। আরেকবার বলে দিচ্ছি সবাইকে। মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিট পিটে পায়, ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। মোটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাঁটরিও মোট্টি, হনুলুলু সুরে গায়ে গান উদ্ভট্টি, হাঁটি হাঁটি পা পা ডাইনে বায়, মোটকু মাইতি তেড়ে এলো এড়ে এক দামড়া, ঠুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয়ে মোটকুর চোখ হয়ে গেল আমড়া, সে উল্টিয়ে 7 পাক ডিগবাজি খায়, মোটকু মাইতি বাটকুল রায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সবাই সুন্দর থাকবেন। শুভরাত্রি ম্যাম, শুভরাত্রি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, ভালো থাকবেন।